তুমি কি কখনো ভেবেছ কেন একই কথা বললে কারো কথা সবাই মনোযোগ দিয়ে শোনে আর তোমার কথা কেউ পাত্তাই দেয় না? কেন একই যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ বেশি সম্মান পায়, কেউ পায় না? এটা কি ভাগ্য? না। এটা কি কানেকশন? না। এটা কি টাকা? না। এটা হলো তুমি নিজেকে কতটুকু মূল্যবান মনে করো তার প্রতিফলন। শোনো, একটা কঠিন সত্য বলছি আজকে। যতক্ষণ তুমি নিজেকে মূল্যবান ভাববে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। আজকে আমি তোমাকে দেখাবো ঠিক কিভাবে তুমি নিজের মূল্য তৈরি করবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, কারণ মাঝখানে একটা কথা আছে যেটা তোমার চিন্তার পুরো দিক বদলে দেবে। আমি তোমাকে একটা প্রশ্ন করি। রাস্তার পাশে 1 কেজি আটা বিক্রি হয় 50 টাকায়, কিন্তু সেই একই আটা দিয়ে যখন রেস্টুরেন্টে নান রুটি বানানো হয়, দাম হয় 500 টাকা। আটা কি বদলালো? না। তাহলে কি বদলালো? প্রসেস, রূপান্তর, নিজের উপর কাজ। তুমিও কি সেই কাঁচা আটার মতো আছো, নাকি তুমি নিজেকে নান রুটিতে পরিণত করবে? আচ্ছা, সৎভাবে বলো তো, তুমি কি এমন মানুষ যে সবার ফোন ধরো, সবার কাজ করে দাও, সবার জন্য সময় বের করো, এবং তারপরেও তোমাকে কেউ পাত্তায় দেয় না? কারণটা জানো? মানুষ সহজলভ্য জিনিসের কদর করে না। এটা নিষ্ঠুর সত্য, কিন্তু সত্য। হাওয়া বিনামূল্যে পাওয়া যায়, তাই কেউ হাওয়ার মূল্য দেয় না। পানি কিনতে হয়, তাই পানির দাম আছে। হিরে খুঁজে পেতে হয়, তাই হীরের মূল্য সবার চেয়ে বেশি। তুমি কোনটা, হাওয়া, পানি নাকি হিরে? এখন মনে মনে উত্তর দাও। বেশিরভাগ মানুষ হাওয়া হয়ে বেঁচে থাকে, সব সময় উপস্থিত, কিন্তু কেউ লক্ষ্য করে না। সমাধান কি? সহজলভ্য হওয়া বন্ধ করো। যেখানে তোমাকে মূল্যায়ন করা হয় না, সেখানে তোমার সময় দেওয়া বন্ধ করো। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। এখন তুমি হয়তো ভাবছো, কিন্তু আমি তো সবাইকে সাহায্য করি, এটা কি ভুল? না, সাহায্য করা ভুল না। ভুলটা হলো নিজেকে শেষ করে দিয়ে সবার জন্য সব কিছু করা। যে মোমবাতি অন্যদের জন্য জ্বলতে জ্বলতে নিজেই গলে যায়, তার কি কোনো মূল্য থাকে? তাহলে কিভাবে নিজেকে মূল্যবান করবে? প্রথম উত্তর হলো নিজের স্বপ্নের পেছনে 100% শ্রম দাও। 50% না, 70% না, 100%। কারণ অর্ধেক মন দিয়ে করা কাজ কখনো পূর্ণ ফল দেয় না। আমি একটা নিয়ম মেনে চলি, প্রতিদিন মাত্র 1%। আজকে গতকালের চেয়ে 1% ভালো, আগামীকাল আজকের চেয়ে 1% ভালো। 365 দিন পরে কি হবে জানো? তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। এটা গণিত, এটা বিজ্ঞান। কম্পাউন্ড এফেক্ট জানো? ছোট ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তন আনে। একটা গাছ লাগানোর পর প্রথম বছর কিছুই দেখা যায় না, দ্বিতীয় বছরও না, কিন্তু পঞ্চম বছরে সেই গাছ ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তুমি কি গাছ লাগানো ছেড়ে দেবে শুধু কারণ প্রথম বছর ফল পাওনি? তাহলে নিজের উপর কাজ করা ছেড়ে দিও না শুধু কারণ এখনো ফলাফল দেখছো না। এখন একটা কথা বলবো যেটা অনেকে মানতে চায় না। 10টা বিষয়ে মাঝারি হওয়ার চেয়ে একটা বিষয়ে অসাধারণ হওয়া 100 গুণ বেশি কার্যকর। কেন? কারণ যখন মানুষের সত্যিকারের সমস্যা হয়, তারা বিশেষজ্ঞ খোঁজে। তোমার হার্টের সমস্যা হলে তুমি কি জেনারেল ডাক্তারের কাছে যাবে, নাকি হার্ট স্পেশালিস্টের কাছে? স্পেশালিস্টের কাছেই যাবে, তাই না? আর স্পেশালিস্ট কত টাকা নেয়? জেনারেল ডাক্তারের 5 গুণ। এটাই সত্যিকারের মূল্য। তাহলে আজকে নিজেকে জিজ্ঞেস করো, আমি কোন একটা বিষয়ে সত্যিকারের এক্সপার্ট হতে চাই? কোডিং, লেখালেখি, ব্যবসা, গ্রাফিক ডিজাইন, পাবলিক স্পিকিং, যেটাই হোক সেটাতে গভীরে যাও। তুমি কি জানো নীরব মানুষরা কেন বেশি গুরুত্ব পায়? কারণ তারা কম কথা বলে। যে কথা কম বলে তার কথায় ওজন থাকে। যে সব বিষয়ে মতামত দেয় তার মতামতের কোনো মূল্য থাকে না। তোমার কথা কমাও, তোমার কাজ বাড়াও। নিজের দুর্বলতা সবার সামনে বলা বন্ধ করো। নিজের প্রতিটা সমস্যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বন্ধ করো। শান্ত থাকো, গভীর হও। এখন আমি তোমাকে একটা সবচেয়ে বড় কথা বলবো। অন্যের উপর নির্ভরশীলতা তোমার সবচেয়ে বড় দুর্বলতা। যখন তুমি অন্যের উপর নির্ভরশীল হও, তুমি তাদের হাতে তোমার ক্ষমতা তুলে দাও। সে যেদিন চলে যাবে, তুমি ভেঙে পড়বে। সে যেদিন সাহায্য করবে না, তুমি আটকে যাবে। কিন্তু যে নিজের উপর নির্ভর করে, সে কখনো ভাঙে না। তোমার কাজকে ভালোবাসতে শিখো, কারণ তোমার কাজই তোমার পরিচয়। মানুষ মনে রাখে না তুমি কত ভালো কথা বলতে, মানুষ মনে রাখে তুমি কি করেছিলে। এখন একটা কথা বলো নিজেকে,
আমি কি এমন কিছু করছি যা আমি ছাড়া আর কেউ করতে পারবে না? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকে সেই কাজটা খুঁজে বের করতে হবে। কেউ তোমাকে খারাপ বললে কি করবে? এটা নিয়ে অনেকে এনার্জি নষ্ট করে। কেউ তোমার নামে কিছু বলল, তুমি ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে ভাবলে, রাতে ঘুম হলো না। এটা বন্ধ করো। কেউ তোমাকে খারাপ বললে সেটা বিশ্বাস করার আগে নিজেকে জানার চেষ্টা করো। তুমি কি সত্যিই সেরকম, নাকি সে ভুল? বেশিরভাগ সময় সে ভুল, কারণ যারা সফল মানুষদের নিয়ে কথা বলে তারা নিজেরা কিছু করতে পারছে না, তাই অন্যদের থামানোর চেষ্টা করে। এখন সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। টাকা হারালে ফিরে পাওয়া যায়, স্বাস্থ্য হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে কখনো ফিরে পাওয়া যায় না। তাহলে তুমি তোমার সময় কোথায় দিচ্ছ? যে মানুষ তোমাকে মূল্যায়ন করে না তার পেছনে, সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় বিতর্কে, অন্যের জীবন নিয়ে মাথা ঘামাতে? এগুলো বন্ধ করো। সময়কে হেলায় নষ্ট করলে সময় তোমাকে ধোঁকা দেবে, কিন্তু সময়কে বিনিয়োগ করলে সময় তোমাকে মূল্যবান বানাবে। তোমার প্রতিটা ঘন্টা কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করো। একটা সপ্তাহ ট্র্যাক করো, তারপর দেখো কতটা সময় সত্যিকারের কাজে গেছে। তুমি অবাক হয়ে যাবে। জীবনে কেউ না কেউ তোমাকে অপমান করেছে, কেউ বলেছে তুমি পারবে না, কেউ হাসিয়েছে তোমার স্বপ্ন নিয়ে। তুমি কি করেছিলে? রেগেছিলে? কষ্ট পেয়েছিলে? সেটা স্বাভাবিক, কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ জানো কি? সফলতা। নীরবে কাজ করো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার সাফল্যই সবার অপমানের জবাব হয়। কোনো তর্ক নয়, কোনো ঝগড়া নয়, শুধু কাজ, শুধু উন্নতি। কারণ যখন তুমি সফল হবে, সেই মানুষগুলো যারা তোমাকে হাসিয়েছিল তারা তোমার সাফল্যের গল্প অন্যদের বলবে। এটাই জীবনের সবচেয়ে মিষ্টি অনুভূতি। নিজেকে মূল্যবান করো, কারণ তুমি না করলে কেউ করবে না। সহজলভ্য হওয়া বন্ধ করো, কারণ সহজ জিনিসের মূল্য থাকে না। একটা বিষয়ে এক্সপার্ট হও, কারণ বিশেষজ্ঞের সম্মান আলাদা। নিজের সময়কে রক্ষা করো, কারণ এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। নীরবে কাজ করো, কারণ সাফল্যই সেরা উত্তর। এখন তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি কি আজ থেকে নিজেকে মূল্যবান করার সিদ্ধান্ত নেবে? যদি হ্যাঁ, তাহলে আর দেরি নেই, এখনই শুরু করো। কারণ কাল থেকে নয়, সোমবার থেকে নয়, আজ থেকে। তোমার সাফল্যের গল্প শুনতে চাই আমি। কমেন্টে জানাও।